আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝরো ঝরো মুখর বাদর দিনে। হ্যাঁ দর্শক, এই বৃষ্টি বাদল নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ অনেক গান, কবিতা, ছন্দ লিখে গেছেন ভালোবাসাকে চূড়ান্ত পূর্ণতা দিতে। আর এই বৃষ্টির দিনে আমি এসেছি ভালোবাসার আর এক চূড়ান্ত নিদর্শন তাজমহল দেখব বলে। পৃথিবী জুড়ে প্রেমের প্রতীক হিসাবে পর্যটকদের কাছে এক অনন্য দর্শনীয় স্থান আগ্রার তাজমহল। ভালোবাসার গভীরতাকে খুব কাছে থেকে অনুভব করার জন্য মানুষ ছুটে যায় তাজমহলে। তাজমহলের সামনে দাঁড়ালে নিজের অজান্তেই দু চোখের পাতা ভিজে যায়। বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে, যার কোনো উপমা নেই, নেই চিত্রকল্প, যার খ্যাতি শুধু বিশ্বজোড়া। আর প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতিকে অমর করে রাখতে সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন সেই বিখ্যাত তাজমহল। পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহল। আর সেই আগ্রার তাজমহলের আদলেই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের পেরাবো গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল। বিশিষ্ট চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি বাংলার এই তাজমহল তৈরি করেছেন। 2003 সালে আনুষ্ঠানিকভাবে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 5 বছর পর 2008 সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং সে বছরের ডিসেম্বর মাসেই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 18 বিঘা জমির উপর এই তাজমহল নির্মাণ করা হয়েছে এবং এর আশপাশে অন্যান্য পর্যটন স্থাপনের জন্য রাখা হয়েছে আরো 52 বিঘা জমি। সব মিলিয়ে এক স্বপ্নময় রাজ্য বিচরণের অপার সম্ভাবনাময় উপাদান নিয়ে সংস্কৃতি, ঐতিহ্য আর প্রকৃতিপ্রেমী পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়ে বসে আছে বাংলার তাজমহল। সৌন্দর্য বর্ধনের জন্য তাজমহলের বিভিন্ন স্থানে ব্যবহার করা হয়েছে 172টি কৃত্রিম ডায়মন্ড, যা নিয়ে আসা হয়েছে বেলজিয়াম থেকে। তাজমহলটি তৈরিতে বিদেশি উপকরণ ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রথমে একজন দক্ষ প্রকৌশলীর মাধ্যমে এর মাপ এনে পরবর্তী সময়ে ভারত থেকে স্থাপত্য শিল্পের উপর দক্ষ 6 জন টেকনিশিয়ান দিয়ে নির্মাণ কাজ শুরু করেন। বাংলার তাজমহলকে আগ্রার তাজমহলের অনুরূপ করতে আগ্রায় যেতে হয়েছে অনেকবার।
প্রবেশের আগে আপনার চোখে পড়বে অপূর্ব 10টি ঝর্ণা। আমাদের মনে হলো আমরা বসে আছি আগ্রার তাজমহলে। দক্ষিণে তাজমহল, দুপাশে নিরিবিলি বসার স্থান ও উত্তরে প্রবেশ পথ। তাজমহলের ভিতরে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও রয়েছে, যেখানে আপনি চাইলে খুব দ্রুত বিভিন্ন স্টাইলের ছবি তুলতে পারবেন। সিংহভাগ মানুষের 30 থেকে 40 হাজার টাকা খরচ করে ভারতের আগ্রার তাজমহল দেখার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু বাংলার তাজমহলটি মাত্র 150 টাকার টিকিটের বিনিময়ে আপনি দেখে আসতে পারেন। দিগন্ত বিস্তৃত অনাবিল সবুজের সমারোহ, নাম না জানা হাজারো পাখির কিচিরমিচির করা বিকেল, সব মিলিয়ে এক স্বপ্নময় রাজ্যে বিচরণের অপার সম্ভাবনাময় উপাদান নিয়ে সংস্কৃতি, ঐতিহ্য আর প্রকৃতি প্রেমী পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়ে বসে আছে বাংলার তাজমহল। তাজমহলকে ঘিরে বিভিন্ন হোটেল, খাবার দোকান, শৌখিন জিনিসপত্রের দোকান, আবাসিক ভবন ও পিকনিক স্পট সহ বেশ কিছু অবকাঠামো গড়ে উঠেছে। প্রিয় দর্শক, কিভাবে যাবেন? ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা, দাউদকান্দি অথবা সোনারগাঁগামী যে কোনো গাড়িতে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে সিএনজি বা স্কুটারে জনপ্রতি 25 টাকা থেকে 30 টাকা ভাড়ায় খুব সহজেই তাজমহল যাওয়া যায়। অন্যভাবে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জগামী যে কোনো গাড়িতে চড়ে বরপা বাস স্ট্যান্ডে নামতে হবে। এখান থেকে সিএনজি স্কুটারেও আপনি তাজমহলে পৌঁছে যেতে পারেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।